25শে ডিসেম্বর তো এসেই গেল, আর আপনাদের সাথে একটা ভালো কেক শেয়ার করব না সেটা তো কখনো হতেই পারে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রুটস কেক এবং পাম কেক, যেটাকে আমরা পাম কেক বলি, যেটা একদম 25শে ডিসেম্বরের জন্য অথেন্টিক কেক। সেই কেকটা আজকে আপনাদের সাথে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করব। তাহলে চলুন আজকে রেসিপিটা স্টার্ট করি। নমস্কার, আমি অন্তরা, আর আপনাদের চ্যানেল কুকিং উইথ অন্তরা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এমন সুন্দর কেকের রেসিপি শেয়ার করব যে কেকটা হবে একদম সফট এবং নরম তুলতুলে এবং একদম মুখে দিলে মিলিয়ে যাবে, সকলের মন কেড়ে নিতে পারবেন এমন সুন্দর একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন কেকের রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই আমাদের যেগুলো লাগবে ফ্রুটস, মানে ড্রাই ফ্রুটস যেগুলো, সেগুলো সমস্ত কিছু আগে আমি গুছিয়ে নেব। আর যেহেতু এখানে বললাম ফ্রুটস কেক, তো ফ্রুটস কেকের জন্য আমাদের সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলোকে আগে গুছিয়ে নিতে হবে। একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। আপনারা কিন্তু যদি বাজারে কালো কিশমিশ পান, অবশ্যই কালো কিশমিশটা দেবেন, চেরি দেবেন। আমি কালো কিশমিশ পাইনি, মানে আমি জোগাড় করতে পারিনি, চেরিটাও জোগাড় করতে পারিনি, ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। আর নিলাম 2 চামচ ভর্তি করে টুটি ফুটিটা দেবেন, ভালো লাগবে। আর তারপরে নিলাম কিছুটা পরিমাণ অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুস কিন্তু বাজারে একদম অ্যাভেলেবেল, কিনতেই পারবেন। আপনারা চাইলে একদম ফ্রেশ অরেঞ্জ জুস দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে অরেঞ্জ জুস প্রসেসিং জুস দিয়েই করছি। এটা ভালো হয়, কেননা ডাইরেক্ট অরেঞ্জ জুস দিয়ে করলে অনেক সময় একটু তিতকুটে হওয়ার ভয় থাকে, কিন্তু এই প্রসেসিং জুসগুলোতে কোনো রকম তেতো হওয়ার ভয় থাকে না। সেই জন্য আমি প্রসেসিং জুস দিয়ে প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে দিলাম। তারপরে অন্য ড্রাই ফ্রুটসগুলোকে আমি কেটে নেবো। এখানে নিয়েছি কাজু আর আলমন্ড, আর নিয়েছি কিছুটা পরিমাণ পামকিন সিড। পামকিন সিডটা একেবারেই অপশনাল, আমার ভীষণ ভালো লাগে, তাই পামকিন সিড দিই, এবং খেতে বাদামের মতো লাগে। পামকিন সিডটা কিন্তু আমি কাউকে দিতে দেখি না, আমি কিন্তু দিই, বেশ ভালোই লাগে খেতে, আপনারা দেবেন, ভালো লাগবে। প্রথমেই আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে একটু রাফলি চপ করে নেবো। এখানে 2-3 বার ড্রাই ফ্রুটস কাটতে হবে। প্রথমে এইগুলোকে একটু রাফলি চপ করে নেবো, আর রাফলি চপ করে নিয়ে একটা সাইড করে রেখে দেওয়ার পর আবারও কিছুটা কাজু আর আলমন্ড নিয়েছি। এগুলোকে কিন্তু একটু বড় বড় করে কাটবো, এগুলোকে একদম রেখে দেবো কুচিয়ে ডেকোরেশনের জন্য। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কেটে নিতে পারলে, আর এরপরে চলে যাব সোজা প্রসেসিংয়ে। এরপরে আমি এখানে একটা কাপ মেপে সব কিছু করবো। যে কাপটা দেখাচ্ছি এই কাপ মেপে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি প্রথমে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো। অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন। চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার পর এই চিনির মাপ করে আমি 1 কাপ মতো, মানে হাফ কাপ আমি চিনির গুঁড়োটা নিয়ে নিয়েছি। আর কিছুটা চিনি আমি ওদিকে আলাদা করে নিয়েছি, সেটা আমি পরে কাজে লাগবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই কাপেরই মাপ করে আমি 1 কাপ আর তার থেকে আর সামান্য একটু বেশি ময়দা নেবো। মানে 1 কাপ নিয়েছি, আর তারপরে আরও একদম অল্প একটু, মানে কি বলবো, 1/4 কাপ নিয়েছি একটু ময়দা। নিয়ে ময়দাটাকে এবার ভালো করে চিনি ময়দা মিশিয়ে নেবো, আর অল্প একটুখানি লবণ দিয়েছে, অবশ্যই লবণ দেবেন। লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিস খেতে ভালো লাগে। প্রথমে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ওই কাপের মাপ করে এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1 কাপের থেকে একটু কম। এবার এই মাপটা না সঠিক বলা যায় না, কেননা এক একটা ময়দা এক এক রকমভাবে জল বলুন বা দুধ বলুন অ্যাবজর্ব করে, সুতরাং কতটা লাগবে সেটা একটু আন্দাজ করে বুঝে দেবেন। আমি ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লাগছে। আর তারপরে হাফ কাপ নিয়ে নিয়েছি তেল। এরপরে ময়দা, তেল, চিনি সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এরপরে এর মধ্যে যে ড্রাই ফ্রুটসটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসটা দিয়ে দিয়েছি। এই ড্রাই ফ্রুটসটা কিন্তু মিনিমাম 25 থেকে 30 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তবে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ফুলে যাবে, অরেঞ্জ জুসটা সে শুষে নেবে, ততটাই ভালো হবে কিন্তু এই কেকটা। মিশিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে আমি এখানে 1.5 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা আমার ভালো লাগে তাই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে দারচিনি বা জায়ফলের গুঁড়ো দিতে পারেন, আমি এটাকে এর মধ্যে দিইনি। আর তারপরে আমি এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো রাফলি চপ করে রেখেছিলাম, কাজু আর আলমন্ড, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর সমস্ত কিছু মিক্সিং করে একটা জায়গা আলাদা করে রেখে দিয়েছি। এরপরে যে চিনিটা আমি একটুখানি আলাদা করে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে আমি একটা এখানে ক্যারামেল বানিয়ে নেবো। চিনির ক্যারামেল বানিয়ে নিলেই, এই যে ক্যারামেলটা বানালে যে সুন্দর একটা কালার, এইটাই কিন্তু পাম কেকের যে অথেন্টিক কালারটা, সেই কালারটা নিয়ে আসবে। প্রথমে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেবেন। নেওয়ার পর চিনিটা দিয়ে একদম নাড়াচাড়া করবেন না। তারপর চিনিটা যখন একটু মেল্ট হতে শুরু করবে, তখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। আর যখন চিনিটা এরকম ফেনা হয়ে আসবে, তখন কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে
এটাকে একটুখানি প্রসেসিং হতে টাইম দিতে হবে। দেখুন একদম কিন্তু মেল্ট হয়ে গেছে। এরপরে আমি এই ক্যারামেলটা ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে দেবো, গরম দেবেন না একদমই, ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো, একটা সুন্দর কালার চলে আসবে। যখন কেকটা তৈরি হবে অদ্ভুত সুন্দর একটা কালার চলে আসবে এই ক্যারামেলের জন্য। আপনারা যখন বাড়িতে গরমকালে দই বানাবেন তখনও কিন্তু এই চিনির ক্যারামেল দিয়ে দই বানাতে পারেন, ভীষণ ভালো কিন্তু দইয়ের কালার আসে। অলরেডি আমার পেজে কিন্তু এটা শেয়ার করা আছে, আপনারা দেখতে পারেন। ক্যারামেলটা মেশানোর পর আরও 10-15 মিনিট রেখে দিতে হবে। এই সময় আমাদের অন্য কিছু কাজ আছে। যে কেক মোল্ডটা নিয়ে নিয়েছে সেই কেক মোল্ডটাকে কিন্তু আমি খুব ভালো করে বাটার পেপার দিয়ে আমি এখানে সুন্দর করে বাটার পেপারটাকে সাইজ করে করে কেটে কেক মোল্ডটাকে আমি ভালো করে কভার করে নেবো। আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে আপনারা এমনি নর্মাল পেপার দিয়েও করতে পারেন। যেহেতু আমার ঘরে বাটার পেপার ছিল তাই আমি দিয়েছি। কেক মোল্ডটায় প্রথমে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে সমস্ত পেপারটাকে ভালো করে ফোল্ড করে দেওয়ার পর অল্প একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছি। আর এরপরে আমি যে পাত্রের মধ্যে কেকটাকে আমি বানাতে দেবো, সেই মানে বেক করতে দেবো, তাকে আমি কিন্তু প্রিহিট করতে দিয়েছি। একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এই লবণটাকে দিয়েই আমি প্রায় সময় কেক বানাই, তাই এটাকে আমি স্টোর করে রাখি। দেওয়ার পর এটাকে প্রিহিট করতে দিয়েছে। আর এদিকে ব্যাটারটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা, এটা গুলিয়ে ফেলবেন না, উল্টো করে দেবেন না, তাহলে কিন্তু কেকটা একেবারেই ফুলবে না। ভালো করে মিশিয়ে দিয়ে অল্প একটুখানি ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে, মানে ফাটিয়ে নিয়েছে। আর কিন্তু দেরি করা যাবে না, ঝটপট কিন্তু ব্যাটারটাকে দিয়ে দিতে হবে মোল্ডের মধ্যে, আর তারপরে ওইটাকে বেক করতে দিয়ে দিতে হবে। মোল্ডে দেওয়ার পর একটু বেশি হয়ে গেছে, মনে হলো যে উপচিয়ে পড়ে যেতে পারে, তাই আমি আর একটা পাত্রে কিছুটা পরিমাণ শিফট করে নিয়েছি। নেওয়ার পর এদিকে কিন্তু লবণটা ভালো করে গরম হয়ে গেছে, মানে কড়াটা প্রিহিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটা ব্যাটারে পাত্র বসিয়ে দিয়েছি। দেওয়ার পর একদম ঢাকনা চাপা দিয়ে পুরো টানা 30 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেক করতে হবে। পাশে আর একটা ওভেনেও কিন্তু বাকি আর একটা যে কেকটা সেটাও বসিয়ে দিয়েছে। 30 মিনিট পর আমি খুলে একটা মানে ওপরটা একটু দেখে নিলাম যে একটু নরম থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো। আপনাদের একটা কথা বলি, আমি একটুখানি বেশি দেরি করে ফেলেছি, ওপরটা একটু বেশি হয়ে গেছিলো, মানে রেডি হয়ে গেছিলো। তো আমি এই সময় ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি। সব ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আটকায়নি, আমি এখানে কিছুটা বাটার মেল্ট করে দিয়েছি, মানে মেল্ট বাটার একটুখানি লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে, আর এই ড্রাই ফ্রুটসগুলো বেশ সফট থাকে। সুতরাং এটা অবশ্যই করবেন। আর আপনারা একটুখানি কম থাকা অবস্থা, মানে একটু সফট থাকা অবস্থাতে ড্রাই ফ্রুটসগুলো দেবেন, তাহলে ভালো মতো আটকে যাবে। একটা স্কিওয়ার দিয়ে দেখে নিলাম, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। দেওয়ার পর আরও আমি এখানে 15 মিনিট রেখে দিয়েছি। টোটাল 45 মিনিট থেকে 50 মিনিট হলে একদম পুরোপুরি একটা কেক তৈরি হয়ে যায়। এরপরে কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখে নিলাম। তারপরে কিন্তু আধ ঘন্টা এইভাবে রেখে দেবেন একদম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এরকমভাবে আর এটাকে ডিমোল্ড করব। তার জন্য চারপাশটা আমি একটা ছুরি দিয়ে কাগজটাকে একটু সরিয়ে নিয়েছি, তারপরে একটা প্লেটের মধ্যে এরকম উবুর করে দিয়েছি। দিয়ে এরকমভাবে সুন্দর করে আমি কেকটাকে বার করে নিয়েছি। দেখুন কি সুন্দর, একদম পাত্রের গায়ে একটুও লাগেনি, একটুও পড়েনি। একটু টাইম মানে টাইমটা যদি একটু ঠিকঠাক করেন তাহলে কিন্তু একদম সুন্দর একটা কেক তৈরি হবে, আর হবে একদম সফট এবং ভীষণ স্পঞ্জি। এরপরে উপর থেকে মানে আস্তে আস্তে আমি এই সমস্ত বাটার পেপারটাকে ছাড়িয়ে নেবো। দেখুন একদম স্মুথলি উঠে আসছে, কোনোরকমভাবে কিন্তু একটুও পুড়ে যায়নি। কি সুন্দর হয়েছে দেখুন কেকটা, মানে নিজে করেছি বলে বলছি না, সত্যি দেখতে অনেক ভালো হয়েছিল। আর তারপরে যেহেতু একটা হার্ট শেপ, সুতরাং দেখতে আরও বেশি ভালো লাগছিলো। আপনারা যদি কালো আঙুর পান, কালো খেজুর কিশমিশ পান এবং চেরি পান, অবশ্যই কিন্তু লাল চেরি অবশ্যই দেবেন, দেখতে ভালো লাগবে। আর একটা কেকও কিন্তু একদম তৈরি হয়ে গেছে, সেটাও ডিমোল্ড করে দেখিয়ে দিলাম। এটাকে আর ছাড়াইনি, এটা ঠাকুরের জন্য রেখে দিয়েছে। তারপরে এই মানে এগলেস যে এরকম সুন্দর একটা সফট কেক বানানো যায়, অবশ্যই আপনারা কিন্তু এই 25শে ডিসেম্বরে আপনারা ট্রাই করবেন। আর একটা কেকের একটা স্লাইস আপনাদের কেটে দেখাচ্ছে, একদম হয়েছে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন সুন্দর একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এবং কমেন্ট বক্সে ছবি দিতে ভুলবেন না। আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই এই কেকটা বাড়িতে ট্রাই করবেন 25শে ডিসেম্বরে সবাইকে একদম খুশি করে দেওয়ার জন্য।